দাদা বলছিল একটা সুন্দর জায়গায় এসে দাঁড় করাবে, সত্যি যে এত সুন্দর হবে সেটা ভাবিনি। দেখো জাস্ট ছিটকে গেলাম দেখে, অসাধারণ অসাধারণ। নর্থ বেঙ্গল সিরিজের আজকে হচ্ছে শেষ পর্ব। ভিডিওর শুরুতেই এরকম সুন্দর দৃশ্য দেখে কি প্রেমে পড়ে গেলে? তাহলে বলবো সারা ভিডিওটা জুড়েই তোমরা এই সমস্ত কিছুই কিন্তু উপভোগ করতে পারবে, যেখানে থাকবে পাহাড়, পাখির ডাক, আর যেখানে তোমরা থাকবে খুব সুন্দর একটা পাহাড়ি অফবিট গ্রামে, যে গ্রামের নাম হয়তো তোমরা আগে কখনো শোনোওনি। জায়গার নাম হচ্ছে পিতামচিন, যেখানে তোমরা থাকবে একটা সুন্দর হোমস্টেতে। রুম থেকে বসেই সুন্দরভাবে তোমরা পাহাড়কে উপভোগ করতে পারবে, তার সাথে থাকবে পাহাড়ি সমস্ত খাওয়া দাওয়া। আর এছাড়াও আশেপাশে ঘুরে দেখার জন্য আছে বেশ অনেক কিছু জায়গা। সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর প্রকৃতিময় জায়গা এবং সুন্দর একটা ছুটি কাটানোর কিন্তু খুব সুন্দর জায়গা। তাহলে চলো প্রকৃতিপ্রেমীরা, শুরু করা যাক আজকের এই গল্প। অনেকেরই শান্তির রসদ হতে চলেছে। আগের পর্বে যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা লাভাতে ছিলাম, তো লাভার সাইট সিন শেষ করেই কিন্তু আমরা সেই গাড়িটা করে কালিম্পং পৌঁছেছিলাম। তোমরা যদি আরিতার বা পিতামচিন যেতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথমে কলকাতা থেকে কালিম্পং চলে আসতে হবে, তারপর সেখান থেকে শেয়ার বা রিজার্ভ গাড়ি করে আরিতার পিতামচিন। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আর একটা নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি কালিম্পংয়ে, আর কালিম্পং যে শেয়ার গাড়ির যে স্ট্যান্ডগুলো আছে সেখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যাচ্ছি হচ্ছে পিতামচিন, আচ্ছা অর্থাৎ আরিতার সংলগ্ন একটা জায়গা পিতামচিন, একদম অফবিট একটা জায়গা। তোমরা হয়তো অনেকে নামও শোনোনি সেই জায়গাটার, তো সেই রকমই একটা খুব সুন্দর জায়গায় আমি যাচ্ছি। আচ্ছা, তো আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি লাভা তোমরা কিভাবে ঘুরবে, কোলাখাম কিভাবে ঘুরবে। এর পর্বে তোমাদেরকে দেখাবো যে তোমরা পিতামচিন এখান থেকে কিভাবে ঘুরবে। আর আমি কালিম্পংয়ে কিভাবে এসেছি সেটা তো তোমরা আগের পর্বে দেখেইছো। আমরা লাভাতে ছিলাম, লাভা থেকে সেই লাভা থেকে সাইট সিন করার পর সেই গাড়িটাই কিন্তু আমাদেরকে এখানে কালিম্পংয়ে ড্রপ করেছে। এছাড়াও তোমরা কলকাতা থেকে নর্মালি কালিম্পং এসে তারপর কিন্তু এখান থেকে পিতামচিন যেতে পারো। যাই হোক, আমরা কীভাবে পিতামচিনে যাচ্ছি বাকি সমস্ত কিছু যেতে যেতে সমস্তটা শেয়ার করবো। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর এই যে এরকম কিন্তু শেয়ার গাড়ি অনেক আছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেই কিন্তু পিতামচিন যাওয়া যায়। সারাদিনে কিন্তু মাত্র দুটো গাড়ি চলে। আমি নাম্বারগুলো তোমাদেরকে শো করে দিচ্ছি। দেখো এখানে একটা ড্রাইভারের নাম্বার দেওয়া আছে, এছাড়া আমি আর একটা নাম্বার তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। তোমরা ফোন করে কিন্তু কত ভাড়া আর সিটটা কিন্তু বুকিং করে নেবে আগে থেকে, কারণ শেয়ার গাড়িতে কিন্তু মানে আগে থেকে সিটগুলো তোমরা বুকিং করতে পারো। সামনে বসবে কি পেছনে কি মিডিলের সিট সেটা কিন্তু আগে থেকে বলে নেবে। আমরা যেমন আগে থেকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা মিডিলের সিটটা নেবো, আমরা 3 জন আছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মিডিলের সিটটা নিচ্ছি। তো এরকম কিন্তু তোমরা আগে থেকে কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারবে। আজ হচ্ছে 23শে মে, আমার জন্মদিন। তো সেক্ষেত্রে দেখো আকাশদা আর সায়নিদি এই যে আমাকে কেক দিল। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, ওয়েলকাম। আর গাড়ি ভাড়াটা যদি একটু বলি, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে 250 টাকা করে ভাড়া পড়বে, ঠিক আছে, পার হেড। আচ্ছা, তোমাদের একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে গাড়িটা যেখান থেকে তোমরা ধরবে কালিম্পংয়ের, সেটা লোকেশনটা যদি আমি বলি সেটা হচ্ছে কাঞ্চন সিনেমা হল। এখান থেকে কিন্তু এই পিতামচিনের গাড়িগুলো ছাড়া হয়। এছাড়াও তোমরা যদি বলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই পাশাপাশিই আছে। এই দুটো লোকেশানে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লোকেশানের সামনে তোমরা আসলেই কিন্তু এখান থেকে পিতামচিনের গাড়িগুলো পেয়ে যাবে। আর আমি নাম্বার তো তোমাদের স্ক্রিনে মেনশন করেই দিয়েছি আগে, আবারও করে দিলাম। তোমরা কিন্তু কল করে ড্রাইভার দাদাদের সাথে কথা বলে গাড়ি বুক করা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করে নিতে পারবে। এই যে আমাদের গাড়ি, এখানে আমাদের সবেমাত্র গাড়ি থেকে নামলাম, আমি তো ভাবছি এটা কোথায় চলে আসলাম। কি অপূর্ব অপূর্ব, মানে চারিদিকটা শুধু একটু দেখাই তোমাদেরকে। নেমেই জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আমাদের রিসর্টটা আছে ঠিক ওরকম একটা জায়গায়। আর এই যে গাড়ি থেকে নামলাম, আর রোদটা এখন দিচ্ছে, আর দূরে শুধু পাহাড় আর পাহাড়, মানে সামনেটা শুধু পাহাড় আর পাহাড়। ওই যে ব্যাগ দিচ্ছে, আগে চলো ব্যাগটা নামাই। অসাধারণ, এক কথায় যদি বলি অসাধারণ।
ওয়াও, আমি যেই রুমটা আছে সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ রুমে ঢুকতেই কিন্তু একটা অপূর্ব সুন্দর, অসম্ভব ভীষণ সুন্দর একটা রুম। যেই রুমটাতে তোমরা এখানে একটা বড় বেড পাচ্ছ, তার সাথে কিন্তু এদিকেও একটা বেড পাচ্ছ। এই বেডটা তো তোমরা 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে, আর এটাতেও কিন্তু সেম। আর সব থেকে একটা অবাক করা এবং সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখছি, রুমের মধ্যে কিন্তু গাছ দেখতে পাচ্ছ, রুমের মধ্যে কিন্তু এরকম গাছ আছে, এদিকেও কিন্তু রুমের মধ্যে গাছ, তার সাথে রুমটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আর পাশেই আছে এদিকে দেখতে পাচ্ছ অ্যাটাচ ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু বেশ একদম ক্লিন, আর রুমটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। রুমের সব থেকে একটা বেনিফিট যেটা, যে তোমরা বিছনায় বসে এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ পাবে। দেখো এই যে পাহাড়ের ভিউ, মানে এই যে আমি যদি পর্দা সরাই, এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর এই হচ্ছে রুম। फिर बाद में क्या पूरा दिन बारिश, वो लोग कहीं नहीं गए बारिश होने के बाद। अगले दिन बारिश होने के আমি এখন দাঁড়িয়েছি পিথামচিনের হিল ভিউ হোমস্টেতে। আর এটা যে কতটা সুন্দর একটা হোমস্টে, মানে লোকেশনটাও যে এত সুন্দর হতে পারে সেটা হয়তো এখানে না আসলে তোমরা মানে জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তার কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পারলে এই হচ্ছে কিন্তু আমাদের রুম, আর এই রুম থেকে অসাধারণ কিন্তু এই যে ভিউ পাওয়া যায়। দেখো এই রকম মানে ভিউ যদি রুম থেকে পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 থেকে 2 দিন এখানে কিন্তু চোখ বুজে কিন্তু তোমাদের কেটে যাবে। তো আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব, একবার হলেও যারা অফবিট পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যি একটা স্বর্গ হবে। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই পিথামচিনের এই হিল ভিউ হোমস্টেতে। এই হচ্ছে দেখো এখানকার ডাইনিং এরিয়া, আর খাবারটা সাজিয়ে দিয়েছে কত সুন্দর দেখো, ওয়াও। আর খেতে খেতে আমরা কিন্তু এখান থেকে বসে কিন্তু আমরা পাহাড়কে এনজয় করতে পারবো। দেখো এই যে এখানে খাওয়া দাওয়া করব, আর তার সাথে এই হচ্ছে পাহাড়। দেখো দুর্দান্ত খাওয়া দাওয়ায় কী কী আছে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। আচ্ছা এখানে দিয়েছে ভাত, এটা একটা কিছু ভাজা আছে, এখানে শাক ভাজা, এদিকে দিয়েছে ডাল, এদিকে আছে হচ্ছে অমলেট, এদিকে হচ্ছে পাপড় ভাজা। বিভিন্ন হোমস্টেতে গেছি এইরকম থালায় খেতে দেওয়া বা এরকমভাবে একটা একদমই ইউনিক লাগলো। দেখো পুরোটাই কিন্তু ইউনিকভাবে সাজিয়ে দেওয়া, ইউনিক কিছু খাবার। যেমন এটার নাম বলছে রেডিশ, দেখে একটু আলু ভাজা টাইপ মনে হচ্ছে, আর সাথে এখানে একটা আচ্ছা সিমলাই বলতে আচ্ছা এটাকে হচ্ছে পাহাড়ি শাক, ঠিক আছে। তো খেয়ে দেখতে হবে কেমন ইউনিক একদম টাইপ। আর তার সাথে দেখো জলের পটটাও দিয়েছে ইউনিক, বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো এবার খেয়ে দিয়ে বলবো টেস্ট কেমন। একদম ইউনিক আর মারাত্মক টেস্ট, পাহাড়ি শাক। আমাদের ওখানে কিন্তু এইসব শাক পাওয়া যায় না। দেখো শাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর, অসাধারণ হয়েছে। इसको फ्राई भी नहीं किया है, एकदम थोड़ा सा दीजिए, इतना नहीं। मतलब टेस्ट के लिए। দেখো এটা কিন্তু একদম একদম দেশি ঘি, দেখো দেশি বাটার, সরি ঘি না, একদম দেশি বাটার। এখানের খাওয়া দাওয়া কিন্তু সত্যি একদম ইউনিক টেস্ট। মানে অফবিটে আসলে তোমরা কিন্তু এরকম খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু পাবে, মানে অফবিটে আসলেই তোমরা একমাত্র এরকম খাওয়া দাওয়া পাবে। যেমন শাক, ডাল বা যে কোনো সবজি হোক, সমস্ত কিছুই। ডালটা দিয়ে খেয়ে দেখি, দারুণ হয়েছে, তার সাথে এরকম পাঁপড়। এখন বাজে সন্ধে প্রায় 7টা মতন বাজে যাচ্ছে, আর এখন বাইরেটা কত সুন্দর লাগছে, কতটা নিস্তব্ধ লাগছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম নিস্তব্ধ একটা পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ বললে ভুল, মানে চারিদিকে শুধু পোকামাকড়ের আওয়াজ ছাড়া আর কিচ্ছু কানে তোমাদের আসবে না, মানে এতটাই নিস্তব্ধ জায়গা। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, লাইটটা জ্বালিয়েছে, আর এই জায়গাটাতে অসাধারণ লাগছে। তোমরা যখন বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে সবাই আসবে, এরকম একটা জায়গায় বসে বেশ অনেকটা সময় কাটাবে। তার সাথে হচ্ছে এখানে বারবিকিউর ব্যবস্থা আছে, সেটা আমরা কালকে করব। আর দেখো লোকেশনটা দেখো, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে
হয়তো বলে বোঝানো যায় না, এতটা সুন্দর জায়গা। এরকম সুন্দর একটা জায়গায় বসে তোমরা নিজেদের সময়টুকু কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারবে। দেখো এখন প্রায় ঘড়ি কাটা 7:30 মতন বাজে যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে বাইরের পরিবেশটা তো দেখালাম। ওখানেই বসে বসে আমরা স্ন্যাক্সটা খাবো, তাও একটু রুমে যেহেতু দিয়ে গেছে, তা রুমে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে প্রথমেই। দেখো এখানে কি দিয়েছে। এখানে যেহেতু আমরা 3 জন আছি, তো 3 জনের জন্য দেখতে পাচ্ছ এখানে 3 কাপ কিন্তু চা দিয়েছে, লিকার চা। আর তার সাথে দিয়েছে কিন্তু এরকম 1 বাটি ভেজ পকোড়া, ঠিক আছে। আর চলো একবার খেয়ে দেখি ভেজ পকোড়াটা কেমন খেতে। দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। তোমরা এখানে যদি আসো, এখানকার রান্নাবান্না অবশ্যই খেয়ে দেখো। এইটুকুনি বলবো, তোমরা নিরাশ হবে না। দুর্দান্ত, এক কথা যাকে বলে ফাটাফাটি। ঘড়ির কাঁটা বলছে প্রায় 9টা বাজে। আর পাহাড়ি অঞ্চলে কিন্তু একটু তাড়াতাড়ি ডিনার করা হয় আর কি। আর বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তার সাথে রাত্রেবেলা কি খাওয়া দাওয়া এসেছে একটু দেখাই তোমাদেরকে। দেখো এই হচ্ছে গরম গরম রুটি আছে, সেই দুপুরের মতনই কিন্তু কাঁসার থালায় পরিবেশন করা হচ্ছে। তার সাথে দেখতে পাচ্ছ এই যে লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর চিকেন কষা করেছে। আচ্ছা, তার সাথে এখানে একটা মিক্স ভেজ আছে, দেখো এটা কিন্তু বেশ অনেক রকম সবজি দিয়ে করেছে, দেখে বেশ ভালোই লাগছে। তো খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে, চলো। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ কত রকম সবজি দিয়ে কিন্তু করা, আর সমস্তটাই কিন্তু পাহাড়ি সবজি। তো খেয়ে দেখি কেমন খেতে। জাস্ট ফাটাফাটি হয়েছে সত্যি, দেখতে যেমন লোভনীয় হয়েছে। অনেক রকম শাক সবজি, আর সমস্তটাই কিন্তু এখানকার নিজস্ব, ওনাদের চাষবাস করা, অর্গানিক। আর অসাধারণ টেস্ট, মানে দেখে মানে সত্যি লোভ যেমন লাগছে, খেয়েও কিন্তু খুব ভালো লাগছে। একদম ইউনিক টেস্ট, মানে আমরা যেরকম চিকেন খেয়ে অভ্যস্ত সেরকম না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট। বেশ ভালো লাগছে, রুটির সাথে খেয়ে বেশ ভালো লাগছে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই। প্রচণ্ড মানে ধকল গেছে আজকে। কালকে সকালবেলা অনেক সাইট সিন আছে, সেইগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পিতামচিন হিল ভিউ হোমস্টে থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ খুব সুন্দর একটা সকাল, দেখো মানে রুম থেকে বেরিয়ে ঘুম থেকে উঠে যদি এই রকম সুন্দর পাহাড় দেখি, তাহলে তো মানে পুরো দিনটাই মানে অসাধারণভাবে কাটে। দেখো পাহাড়ের ভিউটা শুধু তোমরা এখান থেকে দেখো, কত সুন্দর লাগছে। আর আমাদের হোমস্টেটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গাতে। তার সাথে হচ্ছে এই যে ফুলগুলো অসাধারণ লাগে, দেখো প্রচুর ফুল দিয়ে সাজানো, প্রচুর। মানে আমাদের হোমস্টের চারিদিকে শুধু ফুল আর ফুল। হোমস্টেরই পাশে একটা সিঁড়ি করা রাস্তা আছে, ওটা দিয়ে কোথায় যাওয়া যায় আমি নিজেও জানি না। হোমস্টে দাদাদেরও জিজ্ঞাসা করিনি, আমি নিজেই যাচ্ছি আর কি। মনে হচ্ছে ওই নিচটা অবধি যাওয়া যায়, চলো দেখি একটু যাওয়া যায় কি না। বেশ এক্সাইটেড লাগে, মানে নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার সত্যি খুব ভালো লাগে। নতুন নতুন জায়গায় যাব, নতুন জায়গায় গিয়ে নতুন জায়গার সেই জায়গার পরিবেশটাকে চিনবো। হ্যাঁ, নিচেই যাওয়া যাচ্ছে, চলো যাই। সকাল সকাল চলে এসেছে গরম গরম চাটার সাথে কিন্তু এই পাহাড়টাকে উপভোগ করছি। আর একটু আগে তোমাদেরকে ঘুম থেকে উঠে যখন দেখালাম, ওয়েদারটা কিন্তু ক্লিন ছিল, মানে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো। এখন কিন্তু আর পাহাড়গুলো দেখা যাচ্ছে না, মানে এটাই হচ্ছে, মানে পাহাড়ে আসলে এটাই হয়, মানে এখানের ওয়েদার হচ্ছে তুমি সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এক্ষুনি পাহাড় দেখতে পারবে তো এক্ষুনি পারবে না। যাই হোক, তো চলো চাটা আগে শেষ করি। বসে গেছে সকালে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি আছে দেখো, এই হচ্ছে রুটি নিয়েছি, আর তার সাথে হচ্ছে এই যে 1 বাটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে ঘুগনি আছে, ঠিক আছে। আর যাই হোক, তো তোমরা চাইলে কিন্তু ব্রেকফাস্টে লুচিও নিতে পারবে বা রুটিও নিতে পারো, যেটা তোমরা বলবে সেটাই কিন্তু বানিয়ে দেবে। যাই হোক, এটা চলো তাড়াতাড়ি করে ফিনিশ করি, তার কারণ এরপরে কিন্তু আমরা সাইট সিন ঘুরতে যাবো। বেশ অনেকগুলো সুন্দর সুন্দর স্পট কিন্তু তোমাদের দেখাবো। রেডি হয়ে গেছি সাইট সিনে যাওয়ার জন্য, গাড়িও চলে এসেছে।
আর কোথায় কোথায় যাচ্ছি, কী কী জায়গা ঘুরছি, সমস্ত কিছু যেতে যেতে শেয়ার করব গাড়িতে বসে। আর খুব সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু ঘুরবো। আর ওয়েদার যদি বলি, দেখতেই পাচ্ছ একদম ঝকঝকে একটা রোদ্দুর উঠেছে এই যে। আর তাহলে কিন্তু ভিউটাও ভালোই তোমাদের দেখাতে পারবো। চলো, এই হচ্ছে গাড়ি, চলো। আচ্ছা, প্রথম যে স্পটটাতে যাচ্ছি সেটা হচ্ছে রক গার্ডেন। ताकत एकदम ऑफ वीडियो। আচ্ছা, रॉक गार्डन ये ताकत अभी इधर जा रहा है हम लोग। আচ্ছা, उसके बाद फिर यहीं से बैक टू আচ্ছা। ये वाला मोनास्ट्री जाएगा। চলে আসলাম আমরা আমাদের প্রথম স্পট রক গার্ডেন। অপূর্ব সুন্দর জায়গা, চলো তোমাদেরকে দেখাই। ঢুকতেই দেখতে পারবে এত সুন্দর ফুল এখানে, আর তার সাথে কিন্তু এই যে জায়গাটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কি দারুণ লাগছে শুধু দেখো। আচ্ছা, ওপরে কিন্তু একটা ভোলে বাবার মূর্তি আছে, তোমরা কিন্তু অবশ্যই জুতো খুলে ওপরে ওঠো। দেখো এই হচ্ছে জায়গাটা, যদি আমি চারিদিকটা দেখাই, অসাধারণ অসাধারণ, সত্যিই অসাধারণ। চলো, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এই হচ্ছে বাবার মন্দির, হর হর মহাদেব। দাদা ऊपर में एक साइड सीन का जगह है, ऊपर में लेके जाएगा आप लोग को। ঠিক আছে। দাদা বলছিল একটা সুন্দর জায়গায় এসে দাঁড় করাবে, সত্যি যে এত সুন্দর হবে সেটা ভাবিনি। দেখো, জাস্ট ছিটকে গেলাম দেখে, অসাধারণ অসাধারণ। রক গার্ডেন দেখে গাড়িতে উঠে পড়েছিলাম। বেশ কিছুটা যাওয়ার পরে আমাদের যে ড্রাইভার রয়েছেন উনি একটা জায়গা দেখে আমাদেরকে দাঁড় করিয়েছে। এই জায়গায় দাঁড়ানোর একটাই কারণ হলো অপূর্ব সুন্দর একটা জায়গা, সত্যিই যেন মন ভরে গেল জায়গাটাতে বসে। তোমাদের সত্যিই ভালো লাগবে। প্রীতম চিন অবশ্যই যখন ঘুরতে আসবে এই ভিউ পয়েন্টটাতে আসবে, আর দাদারা নিজেরাই নিয়ে আসবে। এটা স্পেসিফিক কোনো নাম নেই, কিন্তু এখান থেকে পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই ভিউ পয়েন্টে কিন্তু একটা খুব সুন্দর এরকম বসার জায়গাও আছে, যেখানে বসে তোমরা বেশ কিছুটা সময় কিন্তু পাহাড়ের সাথে উপভোগ করতে পারবে। এই দেখো, এখানে বসে বসে সুন্দর কিন্তু এরকম পাহাড়কে তোমরা উপভোগ করতে পারবে। আচ্ছা, একটা মনেস্ট্রি এখানে তৈরি হচ্ছে, এটা আমরা একটু দেখতে আসলাম। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে প্রচুর স্তূপা করা আছে, এটা বেশ ভালো লাগছে এখানে দেখে। আর এটা তৈরি হয়ে গেলে কিন্তু আরও বেশ ভালো লাগবে। তো এটা রাস্তায় যাওয়ার পথে আমরা দেখলাম, তাই দাঁড়ালো গাড়ি আর আমরা এটা দেখে নিলাম। আচ্ছা, তার ঠিক পাশেই আমরা আর একটা মনেস্ট্রি দেখতে চলে এসেছি, সেটা হচ্ছে শেরপা মনেস্ট্রি। ঠিক আছে, এই যে দেখো, এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, আর মনেস্ট্রিটা কিন্তু দুর্দান্ত। এই দেখো, ওয়াও, দুর্দান্ত একটা মনেস্ট্রি, শেরপা মনেস্ট্রি, খুব সুন্দর লাগছে দেখো মনেস্ট্রিটা। আচ্ছা, এরপর আমরা যে স্পটটাতে চলে আসলাম সেটা হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তার সাথে এখন যেহেতু ওয়েদারটাও খুব ক্লিন,
তো সেক্ষেত্রে ভিউটা আশা করি খুব ভালোই পাবে। চলো যাই ওপরে দেখি ভিউটা কেমন, আশা করি ভিউটা ভালোই হবে। টিকিট আছে পার পার্সন 10 টাকা করে। ওয়াও, দারুণ, দুর্দান্ত দুর্দান্ত, অসম্ভব সুন্দর একটা ভিউ পাচ্ছি, অসম্ভব সুন্দর। এটা হয়তো মুখে হয়তো বলে প্রকাশ করা যাবে না। আর দূরে যেটা দেখা যাচ্ছে এই যে লেকটা, এটা হচ্ছে আড়িতাল লেক, এখানেও আমরা যাব। দুর্দান্ত দুর্দান্ত, দেখো অপূর্ব। এই দৃশ্য দেখার জন্যই তো এত দূর এত কষ্ট করে আসা। কোথায় ঝুলুকে হেলিপ্যাড? ওই যে হেলিপ্যাড। আচ্ছা, এখন আমরা চলে এসেছি আর একটা স্পটে, সেটা হচ্ছে রেনক মনেস্ট্রি। আর এটাও খুব সুন্দর, বাইরে থেকে তো বেশ ভালো লাগছে। আর ভেতরে এখন শুনতে পাচ্ছি যেটা ভেতরে পেয়ার হচ্ছে, আর এটা হচ্ছে তার এন্ট্রান্স। দেখো খুব সুন্দর লাগছে। Wow. এখন আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে আড়িতাল লেক। আর এই আড়িতাল লেকে কিন্তু ঢুকতে গেলে পার পার্সন 10 টাকা করে টিকিট, আর তার সাথে কার পার্কিংয়ের জন্য 30 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু 3 জন আছি, তো আমাদের কিন্তু 60 টাকা লাগলো। আর এই যে এখান থেকে এন্ট্রি করলাম, এখানে কার পার্কিং আছে। আর এই যে আড়িতাল লেক, ওয়াও, দুর্দান্ত লাগছে। দেখো এই জায়গাটা, দেখো অসাধারণ লাগছে। কিন্তু এই হচ্ছে কিন্তু আড়িতাল লেক। আড়িতাল লেকে কিন্তু প্রচুর মাছ আছে। দেখো মাছদেরকে কিন্তু মুড়ি খেতে দেওয়া হচ্ছে, যার জন্য ওরা খাচ্ছে। আর ওদিকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। বোটিংয়ে কত প্রাইস সেটা তোমাদেরকে গিয়ে বলছি দাদা। আড়িতাল লেকের পাশে এই যে পাইন গাছের যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে, অপূর্ব। আচ্ছা, এই হচ্ছে আড়িতালের পাশে, দেখো এখানে একটা মন্দির আছে, চলো দেখি। চলে আসলাম আবারও আমাদের হোমস্টেতে। আর খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের হোমস্টেরই আশেপাশে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এখানে দুরাত থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা এই সাইট সিনগুলো করতে পারবে। তোমরা যদি একদিন এখানে থাকো তাহলে কিন্তু আর সাইট সিনটা করতে পারবে না। তার কারণ একদিন যদি থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আবার সকালবেলায় বেরিয়ে যেতে হবে। তো আমি মনে করি তোমরা যদি পিতামচিন আসো সেক্ষেত্রে আসলে অন্তত এখানে 2 রাত থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করে জায়গাটাকে উপভোগ করতে পারবে। আর ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে আজকে কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখো, এই হচ্ছে ভাত, এই হচ্ছে সেই পাহাড়ি শাক ভাজা যেটা আমার আগের দিন দুর্দান্ত লেগেছে। তার সাথে কিন্তু এই দেখো এখানে আছে ডাল, এদিকে দিয়েছে ডিমের কারি। আচ্ছা, এদিকে আছে কিন্তু সেই কালকের পাঁপড় ভাজা, এটা আমার দারুণ লেগেছিল এখানের। আর তার সাথে আছে পেঁয়াজ। তো একদম সিম্পলের মধ্যে একদম পারফেক্ট একটা খাওয়া দাওয়া। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর আলাদা করে টেস্ট নিয়ে কিছু বললাম না, কারণ কালকে খেতে খেতে তোমাদেরকে সমস্ত টেস্ট কিন্তু বলেছি। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে। আর এখন আর ওয়েদার যদি বলি, একটু আগেও প্রচণ্ড রোদ্দুর ছিল আর বেশ গরম না, মানে একটা অন্যরকম লাগছিল। আর এখন কিন্তু
মানে ঝট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তার কারণ দেখো এই এখন কিন্তু বেশ মোটামুটি কুয়াশা মতন হালকা আসছে, আর তার সাথে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে এখান থেকে আমরা একটুখানি এগিয়ে গেলে আমাদের ওখানে একটা গাড়ি যেই জায়গাটা পার্কিং করছে একটা ছোট্ট মাঠ মতন আছে, সেটাই তোমাদেরকে এখন একটু শেয়ার করব, চলো যাই। আর সত্যি বলতে জায়গাটা এত সুন্দর, মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, কালকে বাড়ি যেতে হবে। কাল সকাল মোটামুটি বেলার বা সকালের দিকে আমরা এখান থেকে রওনা হয়ে যাব, তার কারণ রাতে আমাদের ট্রেন আছে এনজিপি থেকে, সেই ট্রেন ধরে কিন্তু আমরা আবারও কলকাতায় ফিরে যাব। যাই হোক, তো এখন একটু চলো তোমাদেরকে। আর এদিকে পিথামচিনের যে গ্রামের বাড়িগুলো সেগুলো দেখো এই জায়গাটা কতটা সুন্দর, যারা হচ্ছে ক্রিকেট প্রেমী আর ফুটবল প্রেমী তাদেরকে বলবো এখানে একটা কিছু নিয়ে চলে আসবে কলকাতা থেকে যখন আসবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা দুর্দান্তভাবে সময় কাটাতে পারবে। দেখো ওইদিকে হচ্ছে পাহাড়, এইদিকে হচ্ছে পাইনের ফরেস্ট, আর এত সুন্দর একটা মাঠ, ওয়াও, এক কথায় যাকে বলে দুর্দান্ত। আর এদিকে হচ্ছে পিতামচিনের সমস্ত ওই ছোটো ছোটো বাড়িগুলো আছে, যেহেতু এটা একটা ছোট্ট গ্রাম বলা চলে, পাহাড়ি গ্রাম, অসাধারণ লাগছে। আচ্ছা, তো তোমাদের মোটামুটি ক্যাম্প দেখালাম, তার সাথে আশেপাশে সাইট সিন দেখালাম, আর এখানকার পরিবেশ সমস্ত কিছুই দেখালাম। চলো এবার তোমাদেরকে একটু ভাড়াটা এখানে বলে দিই। 900 থেকে 1000 টাকা পার হেড, থাকা খাওয়া পার ডে। এক একজনের কিন্তু 900 থেকে 1000, সেটা হচ্ছে সিজন ওয়াইজ ভ্যারি করে যে কত টাকা পড়ছে, সেটা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশান বক্সে থাকবে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এখানে বুকিং করতে পারবে। আর এখানে আসার জন্য কিন্তু রিজার্ভ যে করতেই হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে শেয়ারেও কিন্তু এখানে আসতে পারবে। আমরা যেভাবে শেয়ারে এসেছি তোমরাও কিন্তু শেয়ারে আসতে পারবে, ইভেন আমরা যাবো হচ্ছে শেয়ারে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যে কীভাবে তোমরা এখান থেকে যেতেও পারবে। তো সেক্ষেত্রে কস্ট যদি বলি খুব বেশি হবে না, শুধুমাত্র এখানে এসে যে একটা রিজার্ভ গাড়ি করতে হচ্ছে, করে আশেপাশে সাইট সিন ঘুরতে হচ্ছে। আর এখানে তোমরা যদি দূরাত থাকো সেক্ষেত্রে এক একজনের যেই প্রাইসটা পড়বে সেটা তোমাদেরকে আমি বলেই দিলাম। যাই হোক, চলো, এখন বৃষ্টি শুরু হয়েছে এখন আবার, তো রুমে ঢুকে যাই। আর এখানে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করতে বসে গেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর বাইরে একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আজকে কিন্তু আমাদের এখানে লাস্ট দিন, আর ডিনার করে নিচ্ছি। আর কালকে সকালবেলা কিন্তু এখান থেকে আমরা সকাল 7টার মধ্যে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, কারণ কালকেই আমরা কলকাতা ফিরছি। তো আজকে ডিনারে কী কী আছে চলো একটু তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, আজকে দিয়েছে হচ্ছে এরকম রুটি আছে, তার সাথে এই যে এরকম চিকেন কষা, আর তার সাথে দিয়েছে কিন্তু এই যে বরবটি ভাজা। এই হচ্ছে কিন্তু আজকের ডিনার, আর তার সাথে পেঁয়াজ তো আছেই। তাহলে চলো ঝটপট করে খেয়ে নিই। আর তোমাদের মোটামুটি আমি সমস্ত রকম ইনফরমেশান দিয়েছি, প্যাকেজে কী কী খাওয়া দাওয়া থাকছে সমস্ত কিছুই দিয়েছি। আর যাই হোক, কালকে সকালবেলা তোমাদের সাথে লাস্ট দেখা হচ্ছে। সকালবেলার পাখির ডাকে ঘুম থেকে উঠে তারপর গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ওইখান থেকে আবারও শেয়ার গাড়ি করে আমরা ওখান থেকে কালিম্পং হয়ে তারপর এনজিপি হয়ে কিন্তু কলকাতা ফিরে এসেছিলাম। তো এই হচ্ছে আজকের এই ভিডিও।